সবচেয়ে আনন্দের বিষয় যে এই বাচ্চাগুলো বলে যে হুজুর জান্নাতে গেলে আপনাকে নিয়ে যাব। এটা যে কতটুকু আনন্দর এটা আমি আসলে বলে শেষ করতে পারবো না। দোয়া করবেন ভাই যেন এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাকে। এই যে বাচ্চাটা দেখেন, ওর মা নাই, ওষুধ লাগে যা লাগে বলে যে হুজুর একটা কিছু খাবো, সেটাও আমরা করে দিই, কিন্তু অনেক সময় ভাই পারি না। কিছুদিন আগে এমন হয়েছে যে আমি বাচ্চাদের মুখে খাবার দিতে পারি না, তখন নিজের কাছে এতটাই কষ্ট লেগেছে যে আসলে আমি পারতেছি না। মানুষের সমাজে হয়তো বলবে যে এটা আপনি কেন করছেন, পারতেছেন, আসলে এটা একার দ্বারা সম্ভব না। আমি এটাকে শুরু করছি, আমি দুনিয়াতে থাকবো না, তো এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত থাকে। আসলে অন্ধদের ভিতর অনেক ট্যালেন্টেড আছে যে শুধু চোখে দেখে না। ধরেন আমি চোখটা অফ করে ফেলছি, আমি চোখে দেখি না, বাকি তো আমার ব্রেন ঠিক আছে, আমার হাতও ঠিক আছে। ওদেরকে যদি একটু মূল স্রোতের সাথে লাগিয়ে দেওয়া যায় তাহলে ওরা মূল স্রোতের সাথে চলতে পারবে। অনেক বাচ্চা আছে হাতের কাজ করতে পারে, অনেকে আছে ছোটখাটো ব্যবসা দেয়, শিক্ষার পরে তার শিক্ষার আলো দিয়া সে ছোটখাটো ব্যবসাও দিতে পারে। অনেক আছে হাতের কাজ, বিভিন্ন কারখানাতে আপনার বিভিন্ন যে জিনিস বানায় ওটা শুধু হাতের কাজ, মানে ওটা দেখাই দিলে হয় যে তুমি এটাকে এইভাবে ভাঙবা বা এটাকে এইভাবে করবা, তখন এটা পারে। বা একটার ভিতরে এটা তুমি একটু সুই ঢুকাবা বা একটা এটার ভিতরে এটা ঢুকাবা, এটা ওরা ধরাই দিলে পারে। তো এগুলো যদি ওদেরকে একটু হাতে কলমে শেখানো যায় তাহলে এটা ওদের দ্বারা সম্ভব হবে। আপনি একটা মোবাইল নাম্বার একটা বাচ্চা যদি বলেন তো সে লিখে দিবে, আর একটা বাচ্চা সে শোনাতে পারবে। তো আসলে দেখেন এই বাচ্চাটাও কখনো একটা মোবাইল নাম্বার নিজে লিখে যে সংরক্ষণ করবে সেটাও জানে না, বা ও খাতা কলমে লিখতে পারে না। এখন ওর একটা মোবাইল নাম্বার রাখা জরুরি। তো এই বাচ্চাটা যদি এটা লিখতে পারে, বাচ্চাটা ওই নাম্বারটা সংরক্ষণ করতে পারে যে না এটা আমার কাছে আছে সেফলি। তো এতটুকু শিখলেও তো তার জন্য আসলে একটা ভালো আনন্দের বিষয় এবং একটু ভালো পারলো। একটা মোবাইল নাম্বার এই হুজুর বলতেছে কানে কানে, আরেকজনে সেটা পড়ে শোনাবে। তো এই যে প্রয়োজনটা ওর ছিল, কিন্তু ও তো এটা পারতো না। তো আমাদের মাদ্রাসায় পড়ার কারণে আলহামদুলিল্লাহ এটা এখন পারে। এখানে রেখে লেখা শেষ আলহামদুলিল্লাহ। আমাদের ওই হুজুর আসেন, মেহেদি হুজুর, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, একটু নিয়ে আসো না, উনি তো দেখেন। হ্যাঁ এই যে এটা দেখেন তো কি লেখা আছে, 0195308087171। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো ভাই দেখলেন যে বাচ্চাটা লিখে ফেললো মোবাইল নাম্বারটা, আর উনি কিন্তু ওই পাশেই ছিল, জানেও না, কিন্তু সে এসে শোনাই দিল যে এটাও যে তাদের কত দরকার, তারা তো আর কলম দিয়ে লিখতে পারে না। তো আসলে আমরা স্বপ্ন দেখি এদেরকে নিয়ে, যদিও তাদের চোখে আলো নাই কিন্তু হৃদয়ে আছে স্বপ্ন, সেই স্বপ্ন দিয়ে যেন এই সমাজটাকে আলোকিত করতে পারে। আসলে আমরা যখন হেফজখানায় লেখাপড়া করতাম তো আমাদের সাথে কিছু ছাত্র ভাইরা ছিল, তারা দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখতেন না। তো ওদের কষ্টগুলো খুব কাছ থেকে আমার দেখা। ওরা হলো গিয়ে আপনার ওই যে যখন সবকটা পড়তে যাইতো কাউকে জিজ্ঞাসা করতো ভাই আমাকে একটু পড়িয়ে দাও, তো এইটা কেউ দিতে চাইতো না, কারণ সবাই তখন পড়ার চিন্তা ছিল। তো কষ্টগুলো খুব কাছ থেকে দেখার পরে তো ওই সময় অনুভব করতাম যে আল্লাহ তাআলা যদি কখনো সুযোগ দেয় এই দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিভাবে মাদ্রাসা করা যায়। তো এরপর থেকে আলহামদুলিল্লাহ এই পথ চলা 2012 সাল থেকে আমি আসলে সৌদি থেকে একটা জামাত আসছিল, তাবলিগ জামাত। তো ওদেরকে ওখান থেকে বেলাইন কিছু লোক দেখছিলাম সৌদির, ওরা এইভাবে বিরল পদ্ধতিতে পড়ে। তো ওটা দেখার পরেই আমার মনের ভিতরে আর কি এরকম একটা আশা জাগছে যে এটা করা যায় কিনা। তো এরপর থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় চেষ্টা করলাম যে এটা কিভাবে পদ্ধতি কোথায় আছে। তো এরপর থেকে আল্লাহ পেয়েও গেলাম। তো পাওয়ার পর আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠিত আল্লাহ পাক করেছেন। আমাদের এখান থেকে প্রতি বছরই হাফেজ বের হয়। আমাদের এই যে 2026 সালে আগামী জানুয়ারির 5 তারিখ আপনার মাহফিল আছে মাদ্রাসা বার্ষিক, এবছরও 5 জন হাফেজ হয়েছে, তারা পাগড়ি নেবে, দৃষ্টি প্রতিবন্ধী। আসলে যাদের চোখের দৃষ্টি নাই, আলো নাই, তাদের ব্রেনটা আল্লাহ পাক অনেক পরিষ্কার করে দিয়েছেন, কারণ তাদের এক তো চোখের গুনাহও হয় না, আর এই ব্রেন খরচও হয় না অন্য বাজে কোনো কাজে। তো তাদেরকে যদি একটু আলো দেখানো যায়, তাদেরকে যদি একটু তাদের পিছনে মেহনত করা যায়, তাহলে তারা আরও ভালো কিছু সমাজে দিতে পারবে। আসলে আমাদের চিন্তা ভাবনা হলো কি যে একটা অন্ধ বাচ্চা, ওর কোনো কাজ নাই, ও বেশিরভাগ ক্ষেত্রে যারা গরিব ফ্যামিলির হয় এবং তাদেরকে দিয়ে একটা ভিক্ষাবৃত্তি করানোর একটা চিন্তা থাকে। তো আমরা ওই গার্ডিয়ানকে বুঝিয়ে বলি যে আপনার বাচ্চাটা তো আসলে শুধু চোখে আলো নাই, কিন্তু সে হৃদয়ের আলো দিয়ে, কোরআনের আলো দিয়ে সমাজকে আলোকিত করতে পারবে। আলহামদুলিল্লাহ অনেক গার্ডিয়ান এই ব্যাপারে জানাশোনার পরে আমাদের মাদ্রাসায় দেয়। আমার পড়াশোনা করাতে সুবিধা হয়েছে, আমি এখন কোরআন তেলাওয়াত করতে পারি, জায়গা জায়গায় প্রতিযোগিতা দিতে পারি। এই প্রতিযোগিতার মাধ্যমে আমি অনেক পুরস্কার অর্জন করেছি। এমনকি প্রতিযোগিতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা ঘরে গেছি, যেই সৌদি আরবে যাওয়ার জন্য কত মানুষের স্বপ্ন। আল্লাহ পাক আমাকে বিনা টাকায়, আমার আব্বা কিন্তু অনেক গরিব, আমরা অনেক গরিব ফ্যামিলি ছেলে আমি, তারপরেও আমি আল্লাহ